কচুর তরকারি বলেছিলাম। আরে আলুর দম তো ভুলেই গেছি, আলুর দমটা লিখে নিও। আর ফুল, কোথায় তুমি? এখানে সবাই তোমার জন্য ওয়েট করছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি, আমাকে যেতেই হবে। আরে ফুলমা, পুজোর ভোগের জন্য সব সবজি যেন তাজা থাকে, তাই তুমি সেই সবজিগুলোর একটা লিস্ট বানিয়ে নাও যেটা তোমায় আনাতে হবে। আরে হ্যাঁ দিদি, তার জন্য তো রান্নাঘরে গিয়ে দেখতে হবে, তাই না? আর রান্নাঘরে গিয়ে দেখে নাও যে কি কি আছে। ঠিক আছে মা, আমি ফিরে এসে সব দেখে নেব। বৌমা, ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। যাও গিয়ে একবার দেখে নাও। যাও। এবার হবে মজা। দেখি এই ফুল দুটো কাজ কি করে করে। চেয়ার, ল্যাম্প, কার্পেট এগুলোর জন্য ওখানে সময় মতো পৌঁছে যায়। হ্যাঁ, এগুলো ফলো আপ করো। আর সব ডেকোরেশন যেন টপ ক্লাস হয়, ঠিক আছে? আর ডিটেলিংটা তুমি মন দিয়ে করো, ওকে? ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও। ফুল, কোথায় ছিলে এতক্ষণ? ওই আমি এসব বাদ দাও, সোজা কাজ শুরু করো। ওই মডেলরা কোথায়? কুনাল, হ্যাঁ স্যার। মডেলস এর ভেতরে ডাকো। কাম অন গার্লস। অনেক ধন্যবাদ আপনাদের, যে আপনারা আমাদের কাজে সাহায্য করছেন। ফুল, তুমি যে ওড়নাটা বানিয়েছো সেটা একটু ট্রাই করে নাও। হ্যাঁ। ফুল, এভাবে নয়, ওটা ঠিক করে করো। না, এটাতে সেই ব্যাপারটা নেই। স্যার, আমার মনে হচ্ছে এটা বেশ ভালো লাগছে। না, এটা সেটা নয় যেমন আমি ভেবেছি। ফুল, একটা কাজ করো, নিজের উপর ট্রাই করো। এভাবে নয় ফুল, ফুল, এই শাড়ির প্রত্যেকটি ডিটেল যেন নিপুণভাবে দেখা যায়। ফুল, এটাই ঠিক লাগছে, এভাবেই মডেলদের তৈরি করো। হ্যাঁ মা। ফুলমা, ওই দোকান থেকে এখনো কোনো জিনিস আসেনি, তুমি ফোন করে কেশরটাও আনিয়ে নাও। আসলে কেশরটা শেষ হয়ে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি বলছি। ফুল, ফোনটা ছেড়ে কাজে মন দাও। হ্যাঁ, আমাকে 2 মিনিট দিন। ফুলের আবার হলোটা কি? হ্যাঁ, আমি বড় বাড়ি থেকে বলছি। ওই যে আপনাকে জিনিসের যে লিস্ট পাঠিয়েছিলাম, আপনি ওগুলো পাঠিয়ে দিয়েছেন তো? না, আমি এখনো পাঠাইনি। ঠিক আছে, তা আপনি একটা কাজ করুন, ওগুলোর সঙ্গে কেশরও পাঠিয়ে দেবেন। ঠিক আছে। এসো, লাইনে দাঁড়িয়ে পড়ো তোমরা। হ্যাঁ, পেছনে। ওকে, চলো, লেটস গো। নট দিস ওয়ে, ইটস ইন্ডিয়ান। এটা এভাবে করলে ঠিক হবে না, আর একটু সুন্দর হবে, আর একটু স্নিগ্ধ। তুমি ওখানে দাঁড়াও। আমি চাই। হ্যাঁ, তুমি চলো। এক্স্যাক্টলি ঠিক এরকম করে। পারফেক্ট, একদম পারফেক্ট। কিন্তু আর একটু ইন্ডিয়ানদের মতো। সমস্ত লোকের চোখ তোমার উপরে থাকা উচিত। আচ্ছা, জিজ্ঞেস করতে ভুলে গেলাম, মোটা সুজিটা দেবো না সরু সুজিটা? সরুটাই দিন।
প্রস্তুতি কেমন চলছে? সবকিছু খুব ভালো গেছে, আমাদের পুরো আশা আছে যে সব ভালো হবে। এখনই আসছি। হ্যালো। ফুলমা, আমার খুব ভালো লাগছে যে তুমি সবকিছু খুব ভালোভাবে সামলাচ্ছ, কিন্তু বাড়ির অনেক কাজ বাকি আছে। কাল 12টার সময় পুরোহিত মশাই চলে আসবেন। ওনার আসার আগেই সব আয়োজন যেন হয়ে যায়। মা, আপনি চিন্তা করবেন না, আমি আজ রাত থেকেই সব শুরু করে দেব। আর কালকের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। 56 ভোগ, ভগবানের পুজো, কোনো কিছুতেই কমতি থাকবে না। কি হচ্ছে এসব? কি হয়েছে শোভন? 56 ভোগ, সারা দিন কাজ করার পরে টায়ার্ড হওয়ার পরেও তুমি ফুলকে দিয়ে 56 ভোগ রাঁধবে? আসলে শোভন বাবা, আমি সব যা কিছু করাচ্ছি তা এই পরিবারের ভালোর জন্যই করাচ্ছি। আর সেই সব কিছু ফুল মায়ের নিজে হাতে করতে হবে। ঘরের ভালোর জন্য আমি ফুলকে পশু ভাবতে পারছি না। তোমার যা ভাবার হয় ভাবো, যা বোঝার হয় বোঝো, কিন্তু এই কাজ ভুল করবে না। শোভনবাবু, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো শুধু আমার হওয়া উচিত যে আমি এই দুটো কাজ একসঙ্গে করতে পারবো কিনা। আর আমার পুরো বিশ্বাস আছে যে আমি সব করতে পারবো। এই জন্য আমি মাকে হ্যাঁ বলেছি। ফুল, এসব একটা মানুষের কাজ নয়, তুমি পারবে না করতে। আমি করতে পারবো। আজ রাতের মধ্যে আমি সব কাজ শুরু করে দেব। তোমার যা করার হয় করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, এইসবের এফেক্ট যেন আগামীকালের ইভেন্টে না পড়ে। কালকের ইভেন্টটা ভালো যাক, এটাতেও পরিবারের ভালোই হবে। শোভনবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আপনাকে কথা দিচ্ছি যে কালকের ইভেন্টে এর জন্য কোনো ক্ষতি হবে না। যত কথা দেওয়ার আছে দিয়ে নে বেকারি ফুল বৌমা। প্রথমে ভাঙবে তোর দেওয়া কথা, তারপরে শোভন বাবার বিশ্বাস, আর তারপরে ওদের দুজনের সম্পর্ক। কাজ ভঙ্গ করার জন্য আমি স্পেশাল আশীর্বাদ নিয়ে জন্মেছি। ফুল, কাল মুম্বাই থেকে মেইন মডেল এসেছেন। উনি হোটেলেই হয়তো থাকবেন। তোমার সকালে সবার আগে হোটেলে গিয়ে